আল্লাহর সংবিধান কোরআনের দিকে যদি হাত তুলেন, মুসলমান জিন্দা রাখতে সংস্কারের নামে কিংবা যে কোনো নীতিমালার নামে আল্লাহর কোরআনের বিরোধী কোনো আইন যদি করা হয়, আল্লাহর কোরআনের দিকে যদি আঙ্গুল তোলা হয়, খোদার কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমাদের রক্ত থাকবে আল্লাহর কোরআনের দিকে যে আঙ্গুল তোলা হবে সেই আঙ্গুলকে ব্যাংকে চুরমার করে দেওয়া হবে। সংস্কার করবেন, সংস্কার করার আপনাদের এত ঠেলা আসছে যে এখন সংস্কার করতে করতে আপনারা এখন কোরআনের মধ্যে সংস্কার, ইসলামী নীতিমালার মধ্যে সংস্কারের জন্য আপনাদের উদ্যোগ আপনার নেওয়ার দরকার হচ্ছে। কিছু মানুষ যখন সুখে থাকে তখন ভূতে কিলায়, কথা ঠিক কিনা? সুখে আছেন তো এই জন্য ভূতে কিলাইতেছে। যদি বেশি ভূতে কিলায় তাহলে আলিকাল ফাউজুল আযীম। জেনে রেখো, আল্লাহর আইনকে মেনে চলা, আল্লাহর দেওয়া সীমারেখাকে মেনে চলা, আল্লাহর দেওয়া সীমারেখাকে লঙ্ঘন না করা, এটাই হচ্ছে সর্ব উৎকৃষ্ট সবচেয়ে বড় মহা সফলতা। আল্লাহ বলছেন কি? আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে মেনে চলা, আল্লাহর দেওয়া সীমারেখাকে মেনটেইন করে চলা, এটা হচ্ছে মহা সফলতা। এটাই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উন্নতি, এটাই হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রগতি। যে কোনো সময়ের, যে কোনো কালের, যে কোনো যুগের আপনি যদি উন্নতি চান, ডেভেলপমেন্ট চান, রাষ্ট্রের উন্নতি, ব্যক্তির উন্নতি, সমাজের উন্নতি, পারিবারিক উন্নতি, তাহলে আল্লাহর আইনকে মেনে চলতে হবে, আল্লাহর দেওয়া সীমারেখার ভেতরেই চলতে হবে। আল্লাহর দেওয়া সীমারেখাকে ওভারকাম করা, আল্লাহর দেওয়া সীমারেখাকে লঙ্ঘন করা, আল্লাহর দেওয়া সীমারেখাকে আপনার অতিক্রম করার দ্বারা কখনোই সফলতা এবং উন্নতি হতে পারে। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়, এবং আল্লাহর দেওয়া আইনকে সীমা আপনার লঙ্ঘন করে, আল্লাহর দেওয়া সীমাকে লঙ্ঘন করে, আল্লাহর দেওয়া সীমারেখাকে ভঙ্গ করে, আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করে, আল্লাহ বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আল্লাহ বলেন যারা আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর দেওয়া আইনকে ভঙ্গ করে, আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবেন এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া বিধানকে সম্মান করা, আল্লাহর দেওয়া বিধানকে মানা, আল্লাহর দেওয়া সীমারেখার ভেতরে চলা, এটা প্রতিটা মানুষের, প্রতিটা মুসলমানের কর্তব্য। কোনো মানুষের জন্য আল্লাহর আইনকে লঙ্ঘন করার বৈধতা নেই। আল্লাহর দেওয়া সীমারেখাকে ভেঙে দেওয়া, আল্লাহর দেওয়া সীমারেখাকে অতিক্রম করা কোনো মানুষের ক্ষমতা আছে? বলেন, কোনো মানুষের ক্ষমতা আছে? সেটা যে নামেই হোক, যেভাবেই হোক, যে যুগেই হোক, যে কালেই হোক, যে মানুষের দ্বারাই হোক, যে রাষ্ট্রেই হোক, যে সমাজেই হোক না কেন, আল্লাহর দেওয়া বিধানকে যদি কেউ লঙ্ঘন করতে চায় তাহলে সেটা হচ্ছে সুস্পষ্ট কুফরি, সেটা হচ্ছে সুস্পষ্ট কোরআন বিরোধী উদ্যোগ। সুতরাং কোনো মুসলমান আল্লাহ তাআলার সাথে কুফরি এবং কোরআন বিরোধী কোনো উদ্যোগকে কখনোই মেনে নিতে পারে। আল্লাহর দেওয়া বিধানকে পরিবর্তন করা, পরিমার্জন করা, এটারই ইখতিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে তার রাসূলকে আল্লাহ জানিয়েছেন, বিধান দিয়েছেন, সুস্পষ্ট বিধান নাজিল হয়েছে। পরিমার্জনের যদি প্রয়োজন হয়েছে, পরিবর্তনের যদি দরকার হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে দিয়েছেন। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোরআনের কোনো বিধানকে আমি রহিত করে দিই অথবা যদি কোনো পরিবর্তন করে দিই, তাহলে এর চেয়ে কল্যাণকর অথবা সমপর্যায়ের বিধান আমি দেই, এরপরেই কোরআনের কোনো বিধান চেঞ্জ হয় অথবা পরিবর্তন হয়। কিন্তু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোনো মানুষের পক্ষে কোরআনের সমকক্ষ কোনো বিধান দেওয়া, কোরআনের সমকক্ষ অথবা তার চেয়ে কল্যাণকর কোনো বিধান দেওয়া সম্ভব? আপনারা কথা বলবেন, সম্ভব? কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং আল্লাহর দেওয়া বিধানকে পরিবর্তন করা, আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করা,
আল্লাহর দেওয়া সীমা রেখাকে অতিক্রম করা, কোরআনের সুস্পষ্ট বিরোধী কোনো আইন করা, কোনো নীতিমালা তৈরি করা, এটা কোনো মানুষের ইখতিয়ারে নেই, কোনো মানুষের ক্ষমতায় নেই, কোনো মানুষের যোগ্যতায় নেই, কোনো মানুষের ক্ষমতায় নেই, কোনো মানুষের জন্য এটা বৈধ নয়। আল্লাহ চিরদিনের জন্য কোরআনের সুস্পষ্ট যে সমস্ত বিধান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে সমস্ত সুস্পষ্ট বিধান থাকবে। এই বিধানকে লঙ্ঘন করা, পরিবর্তন করা কিংবা এই বিধানকে সংস্কার করা, এটা কোনো মানুষের পক্ষে কখনোই বৈধ নয়। এই দুইটা নীতিমালা যদি বুঝে থাকেন, তাহলে এবার আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আমাদের দেশে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, অনেকগুলা কমিশন গঠন করা হয়েছে বিভিন্ন সংস্কারের। আমি আজ পর্যন্ত সে সমস্ত কোনো কমিশনের নীতিমালা সুপারিশ নিয়ে কোনো কথা বলি না, কারণ সেগুলা আমার সাবজেক্টের আওতাধীন ছিল না, এজন্য আমি বলি না। কিন্তু আজকে আপনাদেরকে যে কথাগুলো বলবো সেটা শুধু আমার কথা না, প্রতিটা মুসলমানের হৃদয়ের কথা হওয়া দরকার। এবং শুধু আমার থেকে নয়, মুসলমান মাত্রই যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, সে অবশ্যই এই নীতিমালা, এই প্রস্তাবনা, এই সুপারিশমালার বিরুদ্ধে কথা বলা এবং এগুলার বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রতিটা মুসলমানের উপর মৌলিক দায়িত্ব। যদি কেউ ওই দায়িত্ব আদায় না করে, তাহলে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। বহু সুপারিশমালা হয়েছে, সংবিধান সংস্কারের বিভিন্ন নীতিমালা তৈরি করা হচ্ছে, বিভিন্ন সংস্কার করা হচ্ছে, বিভিন্ন সুপারিশমালা আসছে। কে কয় বছর প্রধানমন্ত্রী হবে, কে কোন দলের আপনার কি বলে প্রধান হবে, সরকারের প্রধান, দলীয় প্রধান, সংসদের প্রধান, এক ব্যক্তি হবে না দুই ব্যক্তি হবে, কত কিছুই হচ্ছে। সেগুলো আপনারা করেন, ক্ষমতা নিয়ে মারামারি আপনারা করতে থাকেন, কিন্তু ক্ষমতায় কে বসবেন, কে ক্ষমতায় যাবেন, সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে আপনারা করতে পারেন, সেটা আপনাদের এখতিয়ার আছে। কারণ পৃথিবীর যে কোনো সংবিধান টুকনো ক্ষমতার বলে সমস্ত সংবিধানকে পরিবর্তন করা যায়, কিন্তু আল্লাহ যে সংবিধান দিয়েছেন সে সংবিধান চিরস্থায়ী। কোনো ব্যক্তির, কোনো মায়ের পুতের সেই সাহস হয় নাই আল্লাহর সংবিধানকে সংশোধন করার, আল্লাহর সংবিধানকে সংস্কার করার। সুতরাং আপনারা রাষ্ট্রীয় সংবিধান পরিবর্তন করুন, সংস্কার করুন, ঠিক আছে, কিন্তু আল্লাহর সংবিধান কোরআনের দিকে যদি হাত তুলেন, মুসলমান জিন্দা রাখতে সংস্কারের নামে কিংবা যে কোনো নীতিমালার নামে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন যদি করা হয়, আল্লাহর কোরআনের দিকে যদি আঙ্গুল তোলা হয়, খোদার কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমাদের রক্ত থাকবে, আল্লাহর কোরআনের দিকে যে আঙ্গুল তোলা হবে সেই আঙ্গুলকে বেঁধে চুরমার করে দেওয়া হবে। সংস্কার করবেন, সংস্কার করার আপনাদের এত ঠেলা আসছে যে এখন সংস্কার করতে করতে আপনারা এখন কোরআনের মধ্যে সংস্কার, ইসলামী নীতিমালার মধ্যে সংস্কারের জন্য আপনাদের উদ্যোগ আপনার নেওয়ার দরকার হচ্ছে। কিছু মানুষ যখন সুখে থাকে তখন ভূতে কিলায়, কথা ঠিক কিনা? সুখে আছেন তো এই জন্য ভূতে কিলাইতেছে। যদি বেশি ভূতে কিলায়, তাহলে কিলাইতে কিলাইতে কিভাবে নামাতে হয় এটা আমরা ভালো করে জানি। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামী নীতিমালার বিরুদ্ধে কোনো আইন, কোনো প্রস্তাবনা, কোনো সংস্কার করা হবে, এটা আমরা কখনোই মেনে নিব না। আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলছি, গত শনিবারে বা রবিবারে, খুব সম্ভবত গত শনিবারে বা রবিবার, গত শুক্রবারের পরে প্রধান উপদেষ্টা বরাবর নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে 318 পৃষ্ঠার বড় একটা সুপারিশমালা প্রস্তাবনা দেওয়া হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে 318 পৃষ্ঠার বড় একটা ভলিউম এবং বড় একটা বই প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া হয়েছে, যেখানে অনেকগুলা সুপারিশমালা দেওয়া হয়েছে। কিন্তু এই 318 পৃষ্ঠার এই প্রস্তাবনা সুপারিশমালা যদি আপনি ভালো করে পড়েন এবং যদি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে কোনো বিবেকমান শিক্ষিত মানুষ বুঝবেন যে এই 318 পৃষ্ঠার নীতিমালা প্রস্তাবনার মূলত উদ্দেশ্য অন্য কিছু নয়, উদ্দেশ্য হলো ইসলাম এবং ইসলামের নীতিমালাকে প্রশ্নবিদ্ধ করা এবং ইসলামী ধর্মীয় মূল্যবোধে আঘাত করা। এই পুরাটার এটাই হচ্ছে প্রজেক্ট, এটাই হচ্ছে একটা মূল প্রজেক্ট।
মানে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আইনকে লঙ্ঘন করা, ধর্মীয় আইনের উপর আঙ্গুল তোলা, ধর্মীয় আইনকে আপনার প্রশ্নবিদ্ধ করা এবং সেগুলাকে সংস্কারের নামে সেগুলাকে পরিবর্তন করার একটা উদ্যোগ, এছাড়া আর কিছুই নয়। সেখানে অনেকগুলা বিষয় আছে, অনেকগুলা বিষয় যেগুলো সুস্পষ্ট, একেবারে সুস্পষ্ট ইসলাম এবং কোরআন সুন্নাহর বিরোধী সুপারিশমালা। আমি আপনাদেরকে সবগুলা বলার সময় পাবো কিনা জানি না, তবে মোটা দাগে যেগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আমি আগেই বলেছি, সূরাতুন নিসা 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উত্তরাধিকার আইন সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। কথা ঠিক কিনা? একটা কথা বলি, দেখেন ইসলামী ফিকহের বা ইসলামী আইন শাস্ত্রের অনেক মাসালা আছে যেগুলা কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে নাই, বরঞ্চ সেগুলাকে ইজতিহাদ করে গবেষণা করে বের করা হয়, ইজতিহাদ করে গবেষণা করে বের করা হয়। কিন্তু মুসলিম উত্তরাধিকার আইন বা মুসলিম উত্তরাধিকার নীতিমালা এমন এক বিষয়, যে বিষয়ে ইজতিহাদ করার, গবেষণা করার ন্যূনতম কোনো স্পেস নাই, ন্যূনতম কোনো সুযোগ নাই, বরঞ্চ সুস্পষ্টভাবে কোরআনে যা আছে এটাই হচ্ছে মুসলিম উত্তরাধিকার বন্টন নীতিমালা। সুস্পষ্টভাবে মুতাওয়াতির সন্দেহাতীতভাবে হাদিসে যেটা আছে, একেবারে বিশুদ্ধতম সহিহ হাদিসে যেভাবে এসেছে, সেগুলোই হচ্ছে মুসলিম উত্তরাধিকার আইন বা মুসলিম মিরাস উত্তরাধিকার সম্পদ বন্টন নীতিমালা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী কোনো মানুষ, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, ইসলামী ফিকহের গবেষক, কারো কোনো গবেষণার কোনো এখতিয়ার নেই। যেটা কোরআনে বিশুদ্ধতমভাবে আসছে, আপনার কোরআনে সুস্পষ্টভাবে আসছে, হাদিসে বিশুদ্ধতমভাবে যেটা আসছে, সেটাই হচ্ছে মুসলিম উত্তরাধিকার সম্পদ বন্টনের নীতিমালা। এখানে ইমাম আবু হানিফার ইজতিহাদের কোনো সুযোগ নেই, ইমাম শাফির ইজতিহাদ করে কোনো মাসআলা বের করেন নেই। আল্লাহ সূরাতুন নিসা লম্বা করে আলোচনা করেছেন। তাহলে বলেন, কোরআনুল কারীমের সূরাতুন নিসার 11 এবং 12 নম্বর আয়াতে, 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে উত্তরাধিকার সম্পদ কিভাবে বন্টন হবে সেটার নির্দেশনা আল্লাহ তাআলা দিচ্ছেন। কোরআনে কারীম সূরাতুন নিসা 11 নম্বর আয়াত, যাদের ভাষা আছে, মোবাইলে আছে, দেখে নেবেন। ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদের উত্তরাধিকার সম্পদ বন্টনের নীতিমালা হলো, নির্দেশিকা হলো, লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন। একজন পুত্র, একজন ছেলে সন্তান এতটুকু পাবে যতটুকু 2 জন কন্যা সন্তান পায়, অথবা একজন ছেলে যতটুকু পায় এর অর্ধেক পাবে একজন কন্যা সন্তান। এটা কোরআনের, এটা আল্লাহর, এটা রাসূলের, এটা ইসলামের সুস্পষ্ট দ্ব্যর্থহীন নীতিমালা। এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কোরআনের শব্দ, কোরআনের শব্দ, কোরআনের নীতিমালা। আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। নির্দেশ দিচ্ছেন কে? এখন বলেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে বিভিন্ন দিক বিবেচনায়, ওই শুরুর কথা স্মরণ করেন, আল্লাহ আমাদেরকে যে সমস্ত আইন দিয়েছেন, যে সমস্ত বিধান দিয়েছেন, সেগুলো মানুষের জন্য ক্ষতিকর নাকি কল্যাণকর? বলেন, ক্ষতিকর নাকি কল্যাণকর? আমার আপনার বিবেচনা বোধ, আমার আপনার বিবেক, আমার আপনার মেধা, আমার আপনার জ্ঞান গরিমা যতটুকু, আমার আল্লাহর জ্ঞান গরিমা কি এর চেয়ে কম না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বিষয় সামনে রেখে, সব বিষয়ের তাৎপর্য এবং অন্তর্নিহিত বিষয়কে আল্লাহ সামনে রেখে নির্দেশনা দিয়েছেন যে একজন ছেলে যতটুকু পাবে একজন মেয়ে তার অর্ধেক পাবে।